অনলাইনে ক্রয় বিক্রয় করেন বা কখনো করেছেন অর্থাৎ তবুও এই vickrey.com অ্যাপটি চিনেন না এরকম মানুষ হয়তো খুঁজে পাওয়া যাবে না। vickrey.com অ্যাপস ইতিমধ্যেই হঠাৎ একটি তারা পরিবর্তন নিয়ে আসছে অর্থাৎ একটি আপডেট নিয়ে আসছে। আপডেটের ভিতরে আগের পুরো ইন্টারফেস পুরোটাই একদম চেঞ্জ। তো আবার প্লাস হচ্ছে তাদের লোগোর যে কালারটি ছিল লোগোর কালারটিও ইতিমধ্যেই চেঞ্জ। অর্থাৎ আগে গাঢ় সবুজ ছিল এখন হালকা সবুজ বা অন্যরকম একটি কালার। ভিতরের থিমটিও পুরা চেঞ্জ। আসলে সাধারণত কোনো কোম্পানি এরকম করে না, অর্থাৎ হঠাৎ করেই সেখানে বড় পরিবর্তন এগুলো নিয়ে আসে না, কারণ তাদের যে একটি ফ্যান বেস থাকে তাদের কাছে পুরো থিমটা অভ্যস্ত হয়ে যায়, ওটার সাথে একদম পরিচিত হয়ে যায়। হঠাৎ একটি অন্য একটি পরিবর্তন বড় নিয়ে আসলে তারা কিন্তু অনেক সমস্যার মধ্যে পড়ে, এই জন্য কিন্তু এত বড় পরিবর্তন নিয়ে আসে না। তো হঠাৎ vickrey.com এর এত বড় একটি পরিবর্তন নিয়ে আসার প্লাস হচ্ছে তাদের লোগোটি কালার চেঞ্জ করার কারণ কি সেটি অনেকে হয়তো জানেন না। এখন আমি আপনাদের বলছি vickrey.com অ্যাপসটি কিন্তু বিক্রি হয়ে গেছে। তো একটি কোম্পানি কিনে নিয়েছে, সেটি হচ্ছে আফ্রিকান একটি কোম্পানি যাদের নাম হচ্ছে জিজি নামের একটি প্রতিষ্ঠান vickrey.comটি কিনে নিয়েছে। তো vickrey.comটি কিনে নিয়ে তাদের পুরো vickrey.com এর আগের যে থিম রয়েছিল পুরো থিমটাই কিন্তু তারা চেঞ্জ করে ফেলেছে ভিতরে। প্লাস হচ্ছে থিম চেঞ্জ করার পাশাপাশি তারা কিন্তু লোগোর কালারটিও চেঞ্জ করেছে। কালার চেঞ্জ করার কারণ হচ্ছে এখানে জিজির কিন্তু আরও অনেক প্রোডাক্ট রয়েছে। তারা কিন্তু এই ধরনের ক্রয় বিক্রয়ের বিজনেস অলরেডি আফ্রিকার বিভিন্ন দেশে করে আসছে। তো এই ধরনের ব্যবসা তাদের দেখেন তাদের নাইজেরিয়াতে রয়েছে জিজির বিজনেস, বাই অ্যান্ড সেল অনলাইন। তারপর হচ্ছে গানাতে তাদের ব্যবসা রয়েছে, ইথিওপিয়াতে আছে, কেনিয়াতে আছে, উগান্ডাতে আছে, তানজানিয়াতে আছে। তারপর হচ্ছে আরও অন্যান্য কঙ্গো টঙ্গো সহ অন্যান্য অনেক দেশে আছে, সেনেগালে আছে, তারপর শ্রীলঙ্কাতেও আছে। এই সমস্ত দেশে তাদের কিন্তু প্রতিষ্ঠান বা তাদের ব্যবসা কিন্তু অলরেডি রয়েছে। তারা বাংলাদেশেও ব্যবসা অলরেডি প্রসারিত করেছে vickrey.comটি কিনে নেওয়ার মাধ্যমে। তো এই জন্য তারা কিন্তু পুরো থিমটি ভিতরে অ্যাপসের যে থিমটি সেটি চেঞ্জ করে নিয়েছে। অর্থাৎ আপনি খেয়াল করলে দেখতে পাবেন যে জিজির যে প্রোডাক্টগুলো রয়েছে অন্যান্য দেশে তাদের প্রত্যেকটির কিন্তু কালার এরকম হালকা সবুজ। যেমন অন্যান্য দেশের যে অনলাইন শপিং বিজনেসগুলো আছে প্রত্যেকটি লোগোর কালার এরকম। তার মানে হচ্ছে এটি হচ্ছে জিজির একটি সাইন। এই যে কালারটি vickrey.com এ বর্তমানে নিয়ে আসা হয়েছে এটি কিন্তু জিজির একটি সাইন। খুব তাড়াতাড়ি কিন্তু vickrey.com এর নাম পরিবর্তন করে হয়তো জিজি বাংলাদেশ করা হবে, আমি এটি ধারণা করছি। কারণ জিজি যেহেতু এটি কিনে নিয়েছে আর তাদের অন্যান্য দেশে যে বিজনেসগুলো রয়েছে সেখানে কিন্তু তাদের যে নাম এবং সাইন ব্যবহার করা হয়েছে অলরেডি কিন্তু তারা সেই দিকে শিফট হচ্ছে। অর্থাৎ শিফট হওয়ার প্রধান কয়েকটি স্টেপ হচ্ছে তারা অলরেডি লোগোর কালার চেঞ্জ করে ফেলেছে, ভিতরে থিম চেঞ্জ করে ফেলেছে এবং শুধু এখন নাম পরিবর্তন করার পালা। মানুষ একটু এটাতে এই থিমে প্লাস হচ্ছে এই কালারে একটু অভ্যস্ত হলেই তারা কিন্তু খুব তাড়াতাড়ি হয়তো নাম পরিবর্তন করে জিজি বাংলাদেশ বা এই ধরনের কিছু করবে বলে আমি ধারণা করছি। কারণ তারা অলরেডি এই ধরনের স্টেপ গ্রহণ করতেছে। তো vickrey.com এর যারা ফ্যান ফলোয়ার ছিলেন তারা এখন তাদের কেমন অনুভূতি হচ্ছে, আর vickrey.com যে তাদের এই প্রতিষ্ঠানটি বিক্রি করে দিল একটি বিদেশি প্রতিষ্ঠানের কাছে, এই জন্য vickrey.com এর যারা ফ্যান ফলোয়ার রয়েছেন তাদের অনুভূতি কী, এবং আপনারা যদি জানতে চান যে কত টাকায় vickrey.com জিজির কাছে বিক্রি হলো তো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর এই আপডেটের পর কার কী অনুভূতি হয়েছিল তাও অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো আপনারা আশা করি ভালো থাকবেন। আর হচ্ছে vickrey.com এর কালার, লোগোর কালার আর হচ্ছে ভিতরের থিম অলরেডি চেঞ্জ হয়ে গেছে, শুধু এখন নাম চেঞ্জ হওয়ার পালা। তো এই আপডেট বিষয়ে কাদের কী অনুভূতি ছিল আর কে কেমন ফিল করলেন তা অবশ্যই জানাবেন। ধন্যবাদ।